এই যে মিস্টার, থাম্বনেল ক্রিয়েট করা শিখতে এসেছেন তাই তো? হ্যাঁ, ওটা তো শেখাবই, বাট তার আগে আমার কয়েকটা কোশ্চেনের অ্যান্সার তো আপনাকে দিতে হবে। 1 নম্বর, আপনার হয়তো ভিডিও অনেক দিন ধরে ইউটিউবে মেক করতেছেন, আপলোড করতেছেন, বাট আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ জেনারেট হচ্ছে না তাই তো? আপনার ভিডিওটা ইউটিউবে র্যাঙ্কিং করতেছে না তাই তো? আপনার ভিডিওতে তো মনে হয় পর্যাপ্ত পরিমাণ লাইক হচ্ছে না তাই তো? হ্যাঁ, এরকমটা যদি হয়ে থাকে আপনি কি কখনো খুঁজেছেন এই প্রবলেমগুলোর কারণ কি? হয়তো আপনার কাছে যদি কোশ্চেন করা হয় যে এই প্রবলেমগুলোর কারণ কি, তাহলে হয়তো আপনি আমাকে বলবেন যে আমার ভিডিওর কোয়ালিটি ভালো না, আমি ভিডিও মেক করতে পারি না, আমার ক্যামেরা নেই, বা এরকম নানান ধরনের অজুহাত দেখাবেন। তবে আমি আপনাকে বলি, এর 90% যেই এই প্রবলেমের 90% যে কারণ সেটা হলো আপনার ভিডিওর থাম্বনেল। আপনার ভিডিওর থাম্বনেল কোয়ালিটি যদি প্রফেশনাল বা ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি কোয়ালিটি একটু নিম্নমানেরও হয়, তাহলেও কিন্তু আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউ জেনারেট হবে বা আপনার ভিডিওটা ইউটিউবে র্যাঙ্কিং করবে। কারণ ভিউয়াররা কিন্তু আপনার ভিডিও দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে না, আপনার ভিডিওর থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে। সো আপনি হয়তো ভালো মানের থাম্বনেল ক্রিয়েট করতে পারেন না, এই জন্যই হয়তো আমার ভিডিওতে ক্লিক করছেন। সো চলুন আজকে আমরা শিখব কিভাবে জাস্ট অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে তাও আবার কয়েক মিনিটে প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করা যায়। সো চলুন কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। বিরতির পর আবারও চলে আসলাম। প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করার জন্য যদি আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ দিই, তাহলে কিন্তু অনেক বাই ডিফল্ট সফটওয়্যার কিন্তু আমাদের সামনে চলে আসবে। সো সেইগুলো দ্বারাও চাইলে কিন্তু আপনি অনেক ভালো ভালো প্রফেশনাল লেভেলের থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। তবে এখানে একটা কথা হলো, আপনার অবশ্যই একটু স্কিল থাকা লাগবে। সেটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। সো আমি আশা রাখি আপনাকে আজকে যেভাবে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করা শিখাবো, এটার জন্য হয়তো আপনার কোনো স্কিলের প্রয়োজন হবে না। জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা যদি আপনি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলেই হয়তো আজ থেকে আপনিও প্রফেশনাল লেভেলের ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে করব। এটা করার জন্য জাস্ট আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে যাব, যাওয়ার পরে প্লে স্টোরে সার্চ বারে গিয়ে আমরা ক্যানভা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর কিন্তু ক্যানভা ডিজাইনার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি আমাদের সামনে চলে আসবে। এটাকে জাস্ট আমরা ইনস্টল করে ওপেন করে নিব। এখানে একটা কথা বলে রাখি, ক্যানভা যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা কিন্তু আপনি ওপেন করার পর আপনাকে সাইন ইন করতে বলবে। আপনি অবশ্যই আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে সাইন ইন করে নেবেন। আমি আজকে সময় স্বল্পতার কারণে এটা দেখাচ্ছি না। এরপরেও যদি কেউ সাইন ইন করতে কোনো প্রবলেমে পড়েন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। সো এখন আমরা কাজটা দেখব যে কীভাবে আমরা একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করতে পারি। সেটার জন্য জাস্ট আমরা আমাদের ক্যানভা যে অ্যাপ্লিকেশনটি আছে সেটার ভিতরে প্রবেশ করব। এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু আপনাকে ডাটা বা ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি এই সফটওয়্যার থেকে এডিটিংয়ের কাজটা করতে পারবেন না। সো এখন আমরা, এটা হলো আমাদের ক্যানভা ডিজাইনার যে সফটওয়্যার আছে সেটার হোম পেজ। আমরা এখান থেকে জাস্ট যেই প্লাস আইকন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যদি আপনি কাস্টম সাইজ নেন, এখান থেকে আপনি পিক্সেল বাই পিক্সেল সেট করে নিতে পারবেন আপনার সাইজটা। আর যদি আপনি কাস্টম সাইজ না নেন, তাহলেও কিন্তু নিচে অনেকগুলো অপশন রয়েছে, ফেসবুক কভার ফটো, ফেসবুক পোস্ট, আপনি যে কোনো কিছু ডিজাইন কিন্তু এখান থেকে করতে পারবেন। জাস্ট আমরা এখান থেকে যেহেতু ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করব, সেটার জন্য জাস্ট ইউটিউব থাম্বনেলে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু পিক্সেল বাই পিক্সেল ইউটিউব থাম্বনেলের যে সাইজ আছে, সাইজ অনুযায়ী আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। অ্যান্ড নিচ থেকে আমাদেরকে কিছু ডিজাইন করা, আগে থেকেই করা ডিজাইন কিন্তু আমাদেরকে সাজেস্ট করবে। আমরা কিন্তু চাইলে এগুলাকে একটু কাস্টমাইজ করেও কিন্তু আমাদের ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারবো। এখানে একটা খুশির খবর হলো, আপনি এখান থেকে যে কোনো থাম্বনেল কিন্তু একটু কাস্টমাইজ করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এতে কিন্তু কোনো রকম কপিরাইট ইস্যু আসবে না, 100% গ্যারান্টি। যদি কপিরাইট ইস্যু আসে তাহলে আমার থেকে বুঝে নেবেন। তবে এখানে আরেকটা কথা হলো, অবশ্যই কিন্তু আপনাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। আপনি জাস্ট যেমন আছে অমনই শুধুমাত্র আপনার থাম্বনেলের যেই বিষয়টা আছে, সাবজেক্ট আছে, সেটা লিখেই আপনি এখান থেকে দিয়ে দিলেন, তাহলেই কিন্তু হবে না। অবশ্যই আপনাকে একটু কাস্টমাইজ করতে হবে। সো এখন আমরা যেহেতু আমরাও একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল ক্রিয়েট করব, সো চলুন আমরা এখান থেকে একটা ডিজাইনকে আমরা জাস্ট কাস্টমাইজ করব। সেটা করার জন্য আমি যে উপর থেকে একটা ডিজাইন নিয়ে নিচ্ছি। যেহেতু ইউটিউব থাম্বনেল ক্রিয়েটের উপরে আমার আজকের এই কন্টেন্টটা, সেই জন্য আমি আমার যেই এই ভিডিওর যেই থাম্বনেল, সেই থাম্বনেলটা এখানে ক্রিয়েট করব, মানে সেই থাম্বনেলটা এখানে তৈরি করব। সেটা করার জন্য আমরা যেই আগের ডিজাইন করা একটা থাম্বনেল নিয়ে নিলাম, এখান থেকে জাস্ট আমরা এগুলাকে ক্লিক করে করে ডিলিট করে দেব। মানে যত লেখা আছে, ওদের যত কাজ আছে আগের করা, সেগুলোকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর লেখাটা কিন্তু এখানে নেই, জাস্ট এখানে একটা ছবি আছে, এই ছবিটা আমাদের লাগবে।
আমাদের যে থাম্বনেল কোয়ালিটি বা মানে থাম্বনেলের যেই টপিকটা আছে সেই টপিকের সাথে মিলিয়ে কিন্তু আমি এটাকে চুজ করেছি। আপনারাও এইভাবে আপনাদের টপিকের সাথে মিলিয়েই কিন্তু ডিজাইন করা থাম্বনেল থেকে একটা থাম্বনেল কিন্তু চুজ করে নেবেন। সো আমি যেহেতু আগে থেকেই টপিকের সাথে মিলিয়ে এখান থেকে একটা থাম্বনেল চুজ করেছি, এখন জাস্ট এটাকে আমরা একটু কাস্টমাইজ করব। সেটা করার জন্য এখান থেকে ছবিটাকে একটু রেখে আমরা এখান থেকে একটু কেটে দিচ্ছি। এতটুকুর কাজ শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর নিচে দেখেন আমাদের যে হাতুর তারপরে স্ক্রু ড্রাইভার আছে সেগুলো চলে আসছে, মানে যেগুলো দিয়ে কাজ করতে হয় আর কি। সেখান থেকে আমরা জাস্ট কালারে ক্লিক করে দিব। কালারে ক্লিক করার পর নিচে কিন্তু অনেকগুলো কালার থাকবে, এগুলো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। আবার যদি এই কালারগুলো আপনার চয়েস না হয় সেক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপনি আপনার মন মতো কালার সিলেক্ট করে নিতে পারবেন। সো আমিও এখান থেকে আমার মন মতো কালার সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে আমি জাস্ট ব্লু কালারটাকে বেশি লাইক করি, সো এই জন্য আমি এখান থেকে ব্লু কালারটা নিয়ে নিচ্ছি। আপনাদের মন মতো আপনারা কালার নিয়ে নেবেন, যে কোনো কালার। সো এটাকে একটু গাঢ় করে দিই জাস্ট। ওকে, আমাদের কালারের কাজটা সম্পূর্ণ। এখন আমরা কি করব, এই আপনি যদি চান যে আপনি কাজ করার সময় আপনার এই কোনো একটা লেখা এভাবে নড়ানড়ি করতেছে, আপনি কাজ করার সময় কিন্তু এটা নড়ানড়ি করবে। সো আপনারা কী করবেন, এটাকে লক করে রাখবেন। লক কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লক করার জন্য জাস্ট আপনারা এখান থেকে একটু এই সাইডের দিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন একটা তালা, ঘরের আপনাদের ঘরে যে ঝুলান যেরকম একটা তালা, এরকম একটা তালা থাকবে এবং নিচে লক লেখা থাকবে। আপনারা এখান থেকে জাস্ট লকে ক্লিক করে দিব। এটা কিন্তু এখন লক হয়ে গেছে, সরানো করবে না। সো আমাদের এতটুকুর কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে আমাদের গ্যালারি থেকে কিছু পিক নেব, মানে আমার আগের ডিজাইন করা কিছু থাম্বনেল আমি এখানে দেখাতে যাচ্ছি, যেহেতু আমি থাম্বনেল ডিজাইনের উপরে থাম্বনেল বানাবো। সো সেক্ষেত্রে আমার গ্যালারি থেকে আমি কিছু আগের আমার করা ডিজাইনের কিছু থাম্বনেল আমি এখানে নিয়ে নিব। থাম্বনেল নেওয়ার জন্য জাস্ট এই যে আমার থাম্বনেলগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে আরেকটা আছে, এই 6টা। জাস্ট আমরা অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করার পর কিন্তু আমাদের থাম্বনেলগুলো সব এখানে চলে আসছে। আমি কিভাবে এইগুলোকে গ্যালারি থেকে আনছি সেগুলো হয়তো আপনারা খেয়াল করেছেন না, করলে আমি আবারও দেখাই। জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু টেমপ্লেট বলে একটা অপশন পাবেন, অ্যানিমেশন, গ্যালারি। সো এখান থেকে আমরা জাস্ট গ্যালারিতে গেছি। গ্যালারিতে যাওয়ার পর আমরা গ্যালারি থেকে নিয়ে নিয়েছি, বাস। সো এই হলো আমাদের গ্যালারি থেকে ফটো নেওয়ার সিস্টেম। সো এখন আমরা এই ফটোগুলোকে জাস্ট ওইখানে সাইজ মানে যেভাবে সাইজ করে একটা সিস্টেম করে এখানে সাজাবো। সো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে থাকুন, আমি সাজিয়ে নিই। Never break, always fight, never quit, do it right. সো এখানে আমি আপনাদেরকে দেখাই যে এই ছোটোখাটো যে গ্যাপগুলো আছে সেগুলোকে আমি সমপরিমাণ করতে যাচ্ছি। সেগুলোকে করার জন্য আমরা জাস্ট নিচের লাইন থেকে এদিকে আসবো। আসার পরে আমরা কিন্তু ডাইনে বামে নিতে পারবো। এখান থেকে টাচ করে কিন্তু সম্ভব না, যেহেতু মোবাইল, যেহেতু আমরা এখান থেকে ডাইনের এরো বাটন, বামের এরো বাটনগুলো দিয়ে গিয়ে এগুলোকে কিন্তু মানে সমপরিমাণ করবো, একটা সমতাল করবো, যাতে দেখতেও সুন্দর লাগে। এই দুইটার কাজ হয়েছে। এখন এই প্রত্যেকটাকে এইভাবে ক্লিক করে করে আমরা জাস্ট এগুলোকে একটা সমানে নিয়ে আসবো। এই পর্যন্ত মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা জাস্ট এখানে লেখার কাজটা করব। সেটা করার জন্য জাস্ট এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে লাস্টে আমরা যে অপশনটা পাবো সেটা হলো টেক্সট। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এই যে অ্যানিমেটস যে অপশনটা আছে এটাতে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে যে কোনো কিছু সার্চ করে কিন্তু অ্যারো লাইন বা ফ্রেম, আপনি এখান থেকে যে কোনো অ্যানিমেশনের যে কোনো কিছু কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। বা আপনি এখানে যদি কোনো কিছু না থাকে, এই যে ফটো ফ্রেম পেয়ে যাবেন এখানে। আবার এখানে যদি কোনো কিছু না থাকে আপনি জাস্ট এখান থেকে সার্চ দিলেই কিন্তু সেগুলো চলে আসবে। আপনার যা যা লাগবে সব কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন সার্চ দিয়ে। সো এগুলো নিয়েও কিন্তু আপনি ইউজ করতে পারেন, কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না। সো এখানে আমরা এখন যে কাজটা করবো সেটা হলো টেক্সটের কাজ করবো, লেখালেখির কাজ। সেটা করার জন্য টেক্সটে ক্লিক করবো। এখানে টেক্সটের 3টা সাইজ পেয়ে যাবেন। টেক্সটের এখানে 3টা সাইজ পেয়ে যাবেন। নিচে টেক্সটের কিছু স্টাইল থাকবে, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। প্রোগুলো আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে ব্যবহার করতে হবে, তাছাড়া ফ্রিতে ইউজ করতে পারবেন না। আর যেগুলো এমনিতে আছে সেগুলো কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। আর উপরে আমরা টেক্সটের 3টা সাইজ পেয়ে যাব। একটা হলো বড়, মাঝারি, ছোটো। এখান থেকে আমরা জাস্ট যেহেতু থাম্বনেলের উপরে হেডলাইন দিব, সেক্ষেত্রে আমরা এখান থেকে বড়টাই নিব। নেওয়ার পরে এখানে আমরা এটার উপরে যখন ক্লিক করব তখন কিবোর্ড চলে আসবে। প্রফেশনালটা আগে লিখে নিই। এটাকে জাস্ট আমরা এখান থেকে বড় করব, আমাদের যতটুকু লাগে। তাহলে এটার উপরে ক্লিক করে কিন্তু আমরা ছোটো বড় এখান থেকে করতে পারবো। পজিশন মতো বসিয়ে নিলাম।
এখন আমরা এখানে এটার উপরে ক্লিক করে এটাকে আমরা কি করব, এখান থেকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এখানে আনবো, আনার পরে আপনারা চাইলে আবার টেক্সটে গিয়েও কিন্তু আবার টেক্সটের যে ইয়াটা আছে স্পেসটা আছে সেটা কিন্তু নিতে পারেন। আমি ডুপ্লিকেট করে নিয়েছি। এখন আমরা লিখব থাম্বনেল। এখানে চাইলে আপনার ফন্টকে আপনারা কালার করতে পারবেন, ফন্ট সাইজ করতে পারবেন, এখান থেকে নানান ধরনের ফন্ট পেয়ে যাবেন। ফন্ট স্টাইলগুলো আপনারা ইউজ করতে পারবেন, যে কোনো ধরনের ফন্ট স্টাইল কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। সো আমি কোনো ফন্ট স্টাইল ইউজ করতেছি না, জাস্ট এখান থেকে আমরা কালারটাকে একটু চেঞ্জ করব। প্রফেশনালের কালারটা করে দিলাম সাদা, অ্যান্ড থাম্বনেইলের কালারটা করে দিলাম। এখন আমরা এখানে এনিমেট থেকে একটা শেপ ব্যবহার করতে পারি। সেটা করার জন্য জাস্ট আমরা এনিমেটে চলে যাব। হ্যাঁ, এই একটা শেপ আমরা এখানে ব্যবহার করতে পারি। লেখাটার এখানে এই শেপটা ব্যবহার করার জন্য জাস্ট এটাকে আমরা একটু বড় করব। বড় করার পরে হালকা ঘুরিয়ে নিব। এখানে লেখাটার নিচে কিন্তু আমরা এটাকে ইউজ করব, তাহলে অনেকটা প্রফেশনাল লুক কিন্তু এখানে চলে আসবে। Put me in the ring, you'll go out in a bag. Cause I sing what I mean and I bring it to the mad light. Ain't got time to kill, I got time to feel. I took the red pill, I know life's short so I wanna live real. But এটা কালারটা একটু হালকা অন্য কালার করে দিই। হলদে কালারটা মানাবে খুব। এখানে আমরা কি করব, এখন আমরা এই যে কালারটা একটা শেপটা দিলাম, এটাকে আমরা লেখাটার নিচে পাঠিয়ে দেবো, তাহলে লেখাটা অনেক ফুটে উঠবে। সেটা করার জন্য জাস্ট এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে ঢুকিয়ে দেবো এটাকে, লেখার কালারটাকে। এখানে আমাদের প্রফেশনাল লেখাটা ফুটে উঠতেছে না, এটাকে ফুটানোর জন্য জাস্ট আমরা অন্য কালার ইউজ করি। ফন্টে নীল কালারটাই ঠিক আছে। সো মোটামুটি কিন্তু প্রফেশনাল লেভেলের একটা ইউটিউব থাম্বনেল কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি। সো আপনিও চাইলে কিন্তু এভাবেই যে কোনো ধরনের প্রফেশনালভাবে মানে কিন্তু আপনি যে কোনো ধরনের থাম্বনেল কিন্তু ক্রিয়েট করতে পারবেন। সো এখানে আমি টেক্সটের কাজ দেখিয়েছি, ফটোগুলো কীভাবে সেট করবেন সেগুলো দেখিয়েছি, কালার চেঞ্জ অনেক কাজগুলোই দেখিয়েছি। যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই আশা রাখি যে অনেক ভালো থাম্বনেল কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। সো এটা সেভ করার জন্য আপনারা জাস্ট এখানে উপরে অ্যারো বাটনে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। সো এখানে একটা কথা বলে রাখি মিস্টার, আপনাকে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করা শেখানোর জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। অবশ্যই ভিডিওতে একটা লাইক না করে কিন্তু যাবেন না। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চাই। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। অ্যান্ড অবিরাম ভালোবাসা থাকবে আপনার জন্য। এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হলো এই দেখেন, এটা কিন্তু সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে আসছে অলরেডি। সো সেভ করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখনই বিদায় নিব। অবিরাম ভালোবাসা থাকবে আপনাদের জন্য, অনেক দোয়া থাকবে, আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।